রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিতে পারেন নাই যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, বরং উমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে মসজিদে নববীতে এসেছেন, যে বলবে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন তার গর্দান আমি উড়িয়ে দিব, এরকম তিনি বক্তব্য দিতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, তিনি তাড়াতাড়ি আসলেন, এসে দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এরকম বক্তব্য দিতেছেন। এই কথা শুনে তিনি উনার বক্তব্যের দিকে খেয়াল না করে তিনি চলে গেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, অর্থাৎ রাসূলুল্লাহর ইন্তেকালের ঘরে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের চেহারা মুবারক থেকে কাপড় সরাইলেন। সরাইয়া যখন দেখলেন, দেখার সাথে সাথেই তিনি পায়ে হাত দিলেন, হাতে হাত দিলেন, দিয়ে দেখলেন যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কপাল মুবারকের মধ্যে চুমু খাইলেন, ওয়াকাব্বালাহু ওয়া বাকা, চুমু খেয়ে তিনি কান্না শুরু করে দিলেন। সুম্মা খারাজা আবু বকরিন ইলান নাসি, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর তুমি বসে যাও। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দেওয়া শুরু করলেন। তিনি বললেন, শোনো, তিনি সত্য কথা বললেন। তিনি বললেন, দেখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, তারা তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহ ছাড়া অন্য সবের মৃত্যু হবে। এই কথা দ্বারা তিনি বুঝাইলেন যে আল্লাহ রসুলের মৃত্যু হয়ে গেছে। এরপরে তিনি একখান আয়াত পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ব্যতীত আর কিছুই নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক রসুল গত হয়ে গেছেন, কোনো রসুল পৃথিবীতে চিরস্থায়ী থাকেন নাই। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তিনি আরও বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা তিনি শহীদ হয়ে যান, তাহলে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আলাদা হয়ে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে যাবে? তোমরা কি পিছপা হয়ে যাবে, অন্য ধর্মাবলম্বী হয়ে যাবে? যদি ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, যারা তাদের নবী ইন্তেকালের পরে তারা এই দল ছেড়ে অন্যদিকে চলে যাবে, তারা আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবে না। ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, আর যদি তারা ধৈর্য ধরে তাহলে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ঠান্ডা হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর দাঁড়াতে পারি নাই, বসে গেলাম। তখন সব উপস্থিত সাহাবায়ে কেরামদের একই বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেছে। হাজরিনে কেরাম, সামিন আজম, আল্লাহ রসুলের জানাজা আমাদের মতো জানাজা হয় নাই। আল্লাহ রসুলের জানাজা হয়েছে 70 বার। আল্লাহ রসুলের জানাজা এক হয় নাই। প্রথমে হয়েছে আহলে বাইতের সদস্যরা, তারপরে আহলে বাইতের মহিলারা জানাজা করেছেন, অর্থাৎ তারা একা একা গেছেন। একজন গিয়ে আল্লাহ রসুলকে সালাম দিয়ে দোয়া করে বের হয়ে গেছেন। এরপরে আরেকজন গেছেন, এরপরে এসেছেন মুহাজির সাহাবায়ে কেরামরা, এরপরে আনসারি সাহাবিরা, তারপরে সাধারণ জনগণ আল্লাহ রসুলের জানাজা করেছেন। এই জন্য আল্লাহ রসুলের জানাজা করতে এই যে ধারাবাহিক আসতে দেখতে সময় গেছে, সেই জন্য আমার রসুল সোমবারে ইন্তেকাল করেছিলেন, সমস্ত সোমবার এইভাবে গেছে, মঙ্গলবার গেছে, মঙ্গলবার দিবাগত রাত্রে আল্লাহ রসুলকে দাফন করা হয়েছে। আমার রসুলের জানাজায় দোয়া কি ছিল? সাধারণ কিছু লোকেরা বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা যে জানাজা পড়ব রসুলুল্লাহর, কি দোয়া করব? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করো, আহলে বাইত যেটা পড়েছেন সেটা পড়তে হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আমরা এই দোয়া পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা রাব্বানা লাব্বাইকা ওয়া সা'দাইকা সালাওয়াতুল্লাহিল বাররুর রহিম ওয়াল মালাইকাতুল মুকাররাবুন ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া মা সাব্বাহা লাকা মিন শাই ইয়া রাব্বাল আলামিন আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খাতিমুল নাবিয়্যিনা ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া রাসূলুর রাব্বিল আলামিন আশ-শাহিদুল বাশীর ওয়াদ দাঈ বিইজনিকা সিরাজুল মুনীর ওয়া আলাইহিস সালাম। এই দোয়া আমরা রাসূলুল্লাহর জানাজায় পড়েছি। এই জানাজা আমাদের মতো সাইড তাকবীরে হয় নাই, তারা আল্লাহ রসুলের সামনে গেছেন, সালাম দিয়েছেন, এই দোয়া পড়ছেন, বের হয়ে গেছেন। কারণ হচ্ছে কি, আমার রসুল তো আমাদের মতো মৃত্যুবরণ করে যান নাই। আমাদের রসুলের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে রাত দিন তফাৎ আসছে। আমার রসুল ইন্তেকাল করেছেন, যাই হোক, আমার রসুলের রওজা আত্মার
হয়েছে, যে জায়গায় আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন সেই জায়গায় আমার রসুলের রওজা হয়েছে। নবী রসুলদের বৈশিষ্ট্য হলো যে জায়গায় ইন্তেকাল করবেন ঠিক সেই জায়গায় কবর করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে ইন্তেকাল করেছিলেন, ওই জায়গায় আল্লাহ রসুলের রওজা হয়েছে। যে জায়গায় বর্তমানে আছে ওই জায়গা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়, এখানেই রওজা। এই জন্যে হাজিরিন, আমার রসুল রওজাতরের মধ্যে জিন্দা শুয়ে আছেন। আমার রসুলের ইন্তেকালে আমরা দুঃখিত হব না, বরং আমরা রসুলের অসিলা কামনা করব, রসুলের সুন্নতের উপর মানে আমল করব, সুন্নতকে আঁকড়ে ধরব, সুন্নতকে আমাদের জীবনে আমরা লালন করব, সুন্নতের পাবন্দি হব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন।